আমি হুজুর থেকে হুজুর হই নাই। আপনারা মনে করবেন না যে মুফতি ওসির রহমান সাহেবের ছেলে ছোট থেকে মনে হয় হুজুর থেকে হুজুর হয়েছে। না না না, আমি হুজুর থেকে হুজুর হই নাই, আমি আপনাদের এখান থেকে হুজুর হয়েছি। আমার চুল আপনাদের চেয়ে লম্বা ছিল, আমার শার্ট প্যান্ট আপনাদের চেয়ে আধুনিক ছিল, আমার চলাফেরা অনেক বেশি স্মার্ট ছিল। আমি কোনোটা ডিলিট করে দিই নাই, সবগুলো রেখে দিয়েছি জাতি যেন চিনে আমি থেকে কোথায় এসেছি। আমার অভিনয় করার দরকার নাই, আমার অতীতকে গোপন করার দরকার নাই, অতীতের জিনিসগুলো যেন মানুষ দেখে। তো আমি ফিরে আসলাম কেন? এই রঙ্গিলা জিন্দেগি ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। আমি নায়কের পিছনে ঘুরছি, আমি খেলোয়াড়ের পিছনে ঘুরছি, আমি নেতার পিছনে ঘুরছি। আপনি তো আজকে বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি আপনার অনেক আগেই স্লোগান দিয়েছি। আপনি তো আজকে যান স্টেডিয়ামে খেলা দেখতে, আমি যখন ক্লাস 6-এ তখন গেছি খেলা দেখতে। আপনি তো এখন ব্রাজিলের পতাকা তোলেন, আমি আজকে থেকে 10-15 বছর আগে পতাকা তুলছি। আপনি যা করছেন আমি তা করছি, কিন্তু একদিন যখন কোরআন করলাম, আমার কোরআন আমার সাথে কথা বলছে, আমার কোরআন আপনার সাথে কথা বলবে। আপনি মোহাব্বত নিয়ে কোরআনটা খুলে দেখেন, কোরআন কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে। খোদার কসম, কাল হাসরের ময়দানে যখন আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাত দিতে পারে। কোরআন কথা বলতে পারে। কে বলে কোরআন কথা বলতে পারে না? আপনার সুখ নাই বলে দেখেন নাই, আপনার কান নাই বলে আপনি শোনেন নাই। যখন আমি কোরআন করলাম, কোরআন আমার সাথে কি বলছে জানেন? আমার সাথে কোরআন কথা বলছে। কেমনে কথা বলছে জানেন? কোরআন আমাকে বলছে, তুই কি নায়কের পিছনে ঘুরিস? আমি বললাম হ্যাঁ ঘুরেছি তো। নায়ক কি তোরে চিনে? আমি বললাম জীবনে কোনোদিন চিনে না। খেলোয়াড় কি পিছনে ঘুরেছিস? আমরা বললাম হ্যাঁ ঘুরেছি। খেলোয়াড়ের গাড়ি আছে? আমরা বলি আছে। বাড়ি আছে? আমরা বলি আছে। দেশেও আছে, বিদেশেও আছে। আমার কোরআন বলছে খেলোয়াড়ের পিছনে ঘুরে তোর কয়টা বাড়ি হয়েছে? আমরা বললাম আমার তো বাড়ি হয় নাই। কোরআন বলে ওর এনজয় ও করেছে, তুই কেন পিছনে ঘুরলি? আমি বললাম কোনো উদ্দেশ্য নাই। নেতার পিছনে ঘুরছস? আমি বলছি ঘুরছি। বছর খানিক পর নেতা কি তোরে চিনে? আমি বলি না, ওর প্রয়োজন শেষ হলে তো আর চিনে না। কোরআন তখন আমার কাছে আফসোস করছে, কাদের পিছনে ঘুরলি? কেউ তোরে চিনে না, কেউ তোরে নিয়ে ভাবে না, কেউ তোর কথা কখনো টেনশনই করে না। তখন আমি কোরআনকে বললাম, কোরআন যাবো কোথায়? কোরআন আমার সাথে কথা বলছে, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। তুই নেতার কাছে যাস না, খেলোয়াড়ের কাছে যাস না, কোন প্রকার লিডারের কাছে যাস না, নায়কের কাছে যাস না। যাবো কোথায়? কোরআন বলে ওয়া'লামু, ভালো করে জেনে রাখ, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোদের কাছে রহমাতুল লিল আলামিন আছে। নায়ক তো নিজের নিয়ে ভাবে, খেলোয়াড় তো তার পরিবার নিয়ে ভাবে, লিডার তো তার গাড়ি বাড়ি নিয়ে ভাবে, কিন্তু এমন একটা রসুল আছে যিনি নিজেকে নিয়ে কখনো ভাবে না, শুধু তুই উম্মতরে নিয়ে ভাবে। কোরআন বলে যাচ্ছিস কোথায়? নবীর কাছে আয়, নবীর কাছে আয়। সেই জন্য আজকে যদি আমার বিমান থাকতো, আজকে যদি আমার কোটি টাকা থাকতো, আমি কর্ণফুলীর যুবকদেরকে বিমানে করে মদিনায় নিয়ে যাইতাম, নিয়ে আমার নবীর রওজার সামনে কানটা লাগাইয়া দিতাম। আপনি যুবক শুনতেন, আমরা যে বলতাম সিনেমা দেখে জজ একটা সিনেমা দেখছি, আপনি শুনতেন কামলিওয়ালা রসুল এখন বলছে, মালিক আমার উম্মত গুনাহ করেছে বিদায় তোমার বড় কষ্ট হয়েছে। মালিক রে, ওই উম্মতের দিকে তাকাইও না, বুঝে নাই বলে গুনাহ করছে, তুমি তাকাইলে তো আযাব আসবে। আমি নবী কাঁদছি, দেখো উম্মতি উম্মতি উম্মতি। আমি নবীর চোখের পানির দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এখনো পর্যন্ত কাঁদছে রহমতুল্লিল আলামিন। আমার যুবক যাচ্ছে কোথায়? আমার যুবকের যাওয়া উচিত কোথায়? সেই জন্য বন্ধু, আমি হুজুর থেকে হুজুর হয় নাই, আমি এখান থেকে এখানে আসছি। তো আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারে, আমার যুবকগুলো চেঞ্জ করতে পারবে না? পারবে, পারবে। আমার মন বলছে পারবে। কে বলে আমার যুবক পারবে না? আমার যুবক পারবে, আমার যুবক আসবে, আমার নবীর কদমে আসবে। একদিন আমি স্বপ্ন দেখি আমার যুবকের চুল হবে আমার নবীর চুলের স্টাইলে। আমি স্বপ্ন দেখি একদিন আমার যুবকের দাড়ি হবে আমার নবীর দাড়ির স্টাইলে। আমি স্বপ্ন দেখি আমার যুবকের ড্রেস হবে কোনো নায়ক নায়িকার নয়, কামলিওয়ালার ড্রেসে। আমি স্বপ্ন দেখি আমার বোনের কাপড় হবে মা ফাতেমার কাপড়ের স্টাইলে। আমি স্বপ্ন দেখি আমার যুবক হাঁটবে আমার নবীর মতো করে। আমি স্বপ্ন দেখি আমার যুবক সমাজ গঠন করবে আমার নবীর সমাজ গঠন অনুযায়ী। আমি স্বপ্ন দেখি আমার যুবক দেশ সাজাবে আমার নবী যেভাবে মদিনা সাজিয়েছেন। যদি চুল থেকে নখ
পর্যন্ত সম্পূর্ণ মদনী রঙে রঙিন হয়ে যায়, লিখে রাখেন খোদার কসম একদিনে ইসলামের বিজয় চলে আসবে।